প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত ফেসবুক আইডি এম ইকবাল A.M.ইকবাল এবং ফেসবুক পেজ খবরের পাতা থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্ষুদ্র সংবাদ। ক্ষুদ্র বার্তা নিয়ে এসেছি আপনাদের সামনে, আর বার্তাটি উপস্থাপন করছি আমি A.M. ইকবাল, সাংবাদিক। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল শহরের হেলিপ্যাড নামক স্থানে। এই যে এখন যে ভিডিও চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাঙ্গাইল শহরের হেলিপ্যাডের একটি ভিডিও চিত্র। এই হেলিপ্যাডের ঠিক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পশ্চিম পার্শ্বে, হেলিপ্যাডের পশ্চিম পার্শ্বে আমি আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি সেটি হচ্ছে পুরনো কাপড়ের একটি বাজার, বিশাল একটি বাজার, পুরাতন কাপড়ের বাজার। এই হেলিপ্যাডের পশ্চিম পার্শ্বের একটি মাঠে আপনারা এই বিশাল পুরাতন বাজার, পুরাতন কাপড়ের বাজার দেখতে পাচ্ছেন। এখানে মূলত প্রতিদিনই এই বাজার শুরু হয়। আমি সকাল 8 ঘটিকার দিকে এসেছিলাম একবার, সেই সময় কিন্তু এই বাজার বন্ধ ছিল। তারপর আমি জানতে পারলাম যে মূলত সকাল 10 ঘটিকার দিকে সকল দোকানপাট খুলেছে। প্রতিদিনই সকাল 10 ঘটিকার দিকে দোকানপাট খুলে থাকে। আর এই বিশাল পুরাতন বাজারে মূলত পুরাতন কাপড়ই বিক্রি করা হয় সস্তায়। যথেষ্ট পানির দরে আমি বলতে পারি যে এই পুরাতন কাপড়ের বাজারে মূলত বিভিন্ন ধরনের পুরাতন কাপড় বিক্রি করা হয়ে থাকে। এটি এই টাঙ্গাইল শহরে এই হেলিপ্যাডের পশ্চিম পার্শ্বে যে একটি ছোট্ট মাঠ, সেই মাঠ জুড়ে মূলত অসংখ্য স্টল, অসংখ্য পুরাতন কাপড়ের দোকানপাট দেখা যায়। আনুমানিক 1 থেকে 150 দোকান এখানে রয়েছে বলে আমি অনুমান করতে পারছি, এবং ক্রেতাদের অসংখ্য ভিড় রয়েছে। পুরাতন কাপড় জমে উঠেছে, পুরাতন কাপড়ের যে বাজার এটি মূলত জমে উঠেছে। কারণ হচ্ছে শীতের আমেজ শুরু হয়েছে আমাদের এই বাংলাদেশে। মূলত শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথেই এই পুরাতন মার্কেট, পুরাতন কাপড়ের বাজারটি জমে ওঠে। আজকেও আমি সেই দৃশ্যটি সরাসরি লাইভ ভিডিও, সরাসরি মূলত আমি ভিডিওতে দেখতে পাচ্ছি। অসংখ্য ক্রেতার ভিড়, তিল ঠাঁই নাই, তিল রাখার জায়গা পর্যন্ত নাই আমি বলতে পারি। দর্শক মণ্ডলী, আপনারা যদি পুরাতন কাপড় কিনতে চান একদম পানির দরে, তাহলে আজকেই সরাসরি চলে আসুন টাঙ্গাইল শহরের এই হেলিপ্যাড মাঠের ঠিক পশ্চিম পার্শ্বের একটি ছোট্ট মাঠে। এই ছোট মাঠ জুড়েই অসংখ্য দোকানপাটের অস্তিত্ব আপনারা দেখতে পাবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা সরাসরি এই পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল, অথবা নতুন বাস স্ট্যান্ড টাঙ্গাইল, অথবা টাঙ্গাইল রেল স্টেশন থেকে সরাসরি ছুটে আসবেন এই হেলিপ্যাড মাঠে। তারপর হেলিপ্যাড মাঠে এসে দাঁড়িয়ে আপনারা পশ্চিম পার্শ্বে একটু নজর দিবেন, তাহলেই দেখতে পারবেন এই পুরাতন বস্ত্রের বিশাল বাজার, জমজমাট বাজার। আমন্ত্রণ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি, সাংবাদিক A.M. ইকবাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আমি এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।